সিউড়ির বাসজোড় এলাকায় বহুদিন ধরেই চলছে পানীয় জলের সংকট। বুধবার সেই এলাকায় বিশেষ নিবিড় সংশোধন ক্যাম্পে পৌঁছন বীরভূমের সাংসদ শতাব্দী রায়, কিন্তু সেখানেই গ্রামবাসীদের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয় তাকে। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রতিশ্রুতি মিললেও এখনো পর্যন্ত জলের সমস্যার কোনো সমাধান হয়নি। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ারকে ফোন করেন সাংসদ। গ্রামবাসীদের আশ্বস্ত করে শতাব্দী রায় জানান, ডিসেম্বরের মধ্যে এলাকায় জল সরবরাহ চালু হবে। রাজ্য জুড়ে বর্তমানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া চলছে, সেই সূত্রেই গড়ে তোলা এসআইআর ক্যাম্প। কিন্তু ক্যাম্পে এসে মানুষের ক্ষোভ স্পষ্ট, প্রশাসনিক উদ্যোগেও এখনো মেলেনি প্রকৃত সমাধান। স্থানীয়দের আশা, সাংসদের হস্তক্ষেপে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে এবং বাসজোড় গ্রামবাসী আবারও পানীয় জলে স্বস্তি ফিরে পাবেন। আমরা জলের সমস্যা, জল পাই না। দিয়া হয়েছে কন্ট্রাক্টর দিচ্ছে, নিয়ে পানি দিচ্ছে, পয়সা ময়সা কোনো কিছু ব্যবস্থা কাজ ভালো করে না। গ্রামে তো বাড়ি বাড়ি কল দেওয়ার কথা। রাস্তায় কলে পানি পাইবো, বাড়ি বাড়ি কল। কি বললেন? আজকে বললাম পানি ব্যবস্থা করে দেন। কি বললো? 1 মাস পর বলে ঠিক করে দেবো। তো কি করছে দেখি কত কষ্ট। ওই মন্দিরডাঙ্গা থেকে রহমতপুর। আগে কি কাউকে জানিয়েছেন? ইমর প্রধানকে জানাইছে, তারা কি তারা সান্ত্বনা দিচ্ছে শুধু বারে। কবে থেকে? 4 তারিখ থেকে শুরু হচ্ছে, 5 তারিখ থেকে ঘুরছি, ক্যাম্পে যাচ্ছি, দেখছি কোনো অসুবিধা আছে কিনা বা কি বলছে ওরা। কোনো প্রবলেম হলে সেটা কিভাবে সলভ করা যায়, ডিএমের সঙ্গে কথা বলা বা অভিষেকের ওখানে কথা বলা। এখানে কোনো সমস্যা শুনলেন? এখানে এখনো কোনো সমস্যা শুনিনি। পানীয় জলের একটা দাবি। হ্যাঁ, আমি বললাম, আমি ওদের সঙ্গে কথা বললাম, ইঞ্জিনিয়ার দেখলে সামনে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি, ওরা পাইপলাইন এই অবধি নিয়ে এসছে আর বললো 20-25 দিনে জল চলে আসবে।